আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ভয়েস অফ তায়েব। আশা করছি সবাই অনেক ভালো আছেন। দীর্ঘ অনেক দিন পরে নতুন একটা ভিডিও মেক করতে যাচ্ছি। প্রায় 2 মাস হয়ে গেছে লাস্ট ভিডিও দিয়েছি। আসলে আমি অসুস্থ, দ্যাটস ওয়াই হচ্ছে ভিডিও মেক করতে পারি না। আজকে যে টপিকসটা নিয়ে আমি ভিডিওটাতে যাচ্ছি, এইভাবে হচ্ছে কেউ এখন পর্যন্ত ইউটিউবে আই থিঙ্ক সো কেউ ভিডিও দেয় নাই। বিশেষ করে হচ্ছে যারা সেলফ সাইন আপের কাজগুলো করছেন তাদের প্রচুর পরিমাণে হচ্ছে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়। অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার মেজর যে কারণগুলো থাকে তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে ভ্যালিড ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, ভালো আইপি, ভালো কোয়ালিটিফুল ইউজার এজেন্ট এগুলো না হওয়ার কারণে। তো আজকের এই ভিডিওটাতে টপিকস হচ্ছে ভ্যালিড প্লাস অ্যাক্টিভ ইমেল আপনি কিভাবে পাবেন, সেই প্রসঙ্গটা আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। সো লেটস স্টার্ট। আমি আশা করবো হচ্ছে আপনারা সব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এখানে আমরা দিছি হচ্ছে রিয়েল এস্টেট। তো রিয়েল এস্টেটের জায়গায় ধরেন, আচ্ছা রিয়েল এস্টেট দিয়ে সার্চ করলাম, রিয়েল এস্টেট। ওকে, আমার এখানে কি আসছে, 10টা প্রোফাইল আসছে এখানে। তো 10টা প্রোফাইলে করে আপনি কয়বার কাজ করবেন? একটা সময় এখান থেকে হচ্ছে অ্যাডভান্স টুলস থেকে আমরা করতে পারতাম, অ্যাডভান্স সার্চ থেকে আমরা এখানে 100টা দিতে পারতাম। 100টা দিলে আমাদের এখানে সার্চ রেজাল্টে 100টা পেজ আসতো, কিন্তু সেটা এখন আর হচ্ছে না। এটা যখন হচ্ছে না তখন আরেকটা উপায় আছে এখানে। আরেকটা উপায় হচ্ছে এই এক্সটেনশনটা আপনারা ডাউনলোড করবেন। এটা কিসের এক্সটেনশন? গুগল সার্চ 100 ক্রোম এক্সটেনশন। আবার দেখাচ্ছি, গুগল সার্চ 100 ক্রোম এক্সটেনশন। এটা দিয়ে সার্চ করবেন। সার্চ করলে এই যে প্রথমে যেটা আসবে এটাই হচ্ছে, এই যে ব্ল্যাক করে ভিতরে 100 লেখা আছে, এটাকে হচ্ছে আপনার ক্রোম এক্সটেনশনে বারে যুক্ত করে নেবেন। যুক্ত করে এটা ধরেন যে এনাবল ডিজেবল ছিল, আপনি পিন কমেন্ট করে এটাকে এনাবল করে প্রথমে নিয়ে আসেন, ফার্স্ট প্রায়োরিটি। ওকে, নিয়ে আসলাম আমরা এখানে। নিয়ে আসার পরে এই যে এখন এখানে আমি সার্চ করলাম, এবার আমি এখানে হচ্ছে একটা ক্লিক করি, এটা অটোমেটিকলি এই 100টা আমাকে রেজাল্ট দিয়ে দিচ্ছে। 100টা রেজাল্ট দিয়ে দিচ্ছে, আরো 4টা পেজ আছে। তো এখন এখানে শুধু রিয়েল এস্টেট দিয়েছি, অর্থাৎ রিয়েল এস্টেটের সাথে যারা জড়িত আছে তারা। আর আমি যদি এখানে হাউস ওয়াইফ দিই, আমি যদি এখানে ডক্টর দিই, আমি যদি এখানে সিইও দিই, এটা এই জন্য বলতেছি যারা হচ্ছে ফাইবারে, আপওয়ার্কে বা বিভিন্ন জায়গায় যারা লিড জেনারেশনের কাজ করেন, যারা লিড জেনারেশনের কাজ করেন তাদের মূলত এই মেইলগুলো লাগবে। তো আমরা তো লিড জেনারেশন নিজেদের জন্য করব, তো আমাদের হচ্ছে অনেক ডিটেলস লাগবে না, অ্যাড্রেস লাগবে না, শুধু ফার্স্ট নেম, লাস্ট নেম এবং জিমেইলটা লাগবে। চাইলে আমরা এখান থেকে ফোন নাম্বারও কিন্তু কালেক্ট করতে পারবো। ওকে, তো আমি এখানে হচ্ছে এটা দিয়ে সার্চ করলাম। সার্চ করার পরে আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাব হচ্ছে চ্যাট জিপিটিতে। আমি এখান থেকে চ্যাট জিপিটিটা ওপেন করে নিচ্ছি। ওকে, চ্যাট জিপিটিতে আমি এবার আরেকটা কথা বলতেছি, বাংলায় বলতেছি। আমি ইংলিশটাও আছে এখানে, ইংলিশটা আছে, বাংলাতেও আছে। তো আমি চ্যাট জিপিটিটাকে বাংলাতে ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি কি লিখছি, আমি গুগল থেকে কিছু ডাটা দেব, তুমি প্রথম নাম এবং দ্বিতীয় নাম, জিমেইল এবং জিমেইল আইডি গুলো টেবিল আকারে সাজিয়ে দিবে, টেবিল আকারে সাজিয়ে দিবে। তো কি বলছে, অবশ্যই আপনি গুগল থেকে পাওয়া ডাটা এখানে দিয়ে দিন, আমি তা থেকে প্রথম নাম, দ্বিতীয় নাম, জিমেইল আইডি এই তিনটি একটি টেবিল আকারে সাজিয়ে দিব। তাহলে আমি যদি ফোন নাম্বার চাই, সে কিন্তু আমাকে ফোন নাম্বারও দিবে আমার সাইটে। এখান থেকে আমি কিছু ডাটা নিব, একসাথে পুরোটা নেওয়ার দরকার নেই, পুরোটা নিলে মানে এটা কাজ করতে সমস্যা ফেলে দিবে। আমরা ধরেন মাঝপথ পর্যন্ত আসলাম, এখান পর্যন্ত আসলাম, এই যে একটা জিমেইল দেখা যাচ্ছে, এই যে একটা জিমেইল দেখা যাচ্ছে, এই যে একটা জিমেইল দেখা যাচ্ছে। আচ্ছা, এবার আমি ওই ডাটাগুলো এখানে এনে জাস্ট পেস্ট করে দিলাম, ইন্টার বাটনে চাপ দিলাম,
অ্যানালাইসিস করতেছে, অ্যানালাইজিং। আচ্ছা, অ্যানালাইজ করুক। আপনার তথ্য থেকে প্রথম 10টি আইডি একটি টেবিল আকারে সাজানো হয়েছে। আপনি চাইলে আমি পুরো তালিকাটি এক্সেল শিট আকারে করে দিব। সে 10টা দিয়েছে আমাকে স্যাম্পল, সবগুলো ইমেল টেবিল আকারে সাজাই আমাকে কি করে দিয়েছে, একটা এক্সেল শিটে করে দিয়েছে। তাহলে এখানে হচ্ছে আমি এখান থেকে যে ডাটাটা নিয়েছি সেটার অর্ধেক, এখন তো আবার নিচে আরো আছে। তাহলে এবার আমি এখান থেকে আবার নিচের দিকে ইয়ে করতে থাকি, টানতে থাকি, আবার এনে এখানে দিয়ে দিলাম। 2টা শিট আমাকে এখানে দিয়ে দিছে। তাহলে এখন 2টা শিট, আমি 2 শিটের, এখন যদি এখানে 10টা শিটও থাকতো তাহলে লিখতাম 10টা শিটের মেইলগুলো এক শিটে করে দাও। মেইল একত্র করে একটি মাত্র শিটে সাজানো হয়েছে, নিচে লিঙ্ক ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা শিটটা ওপেন করি। তাহলে আমরা প্রথম 100 ডাটা থেকে প্রায় 86টা মেইল পেয়েছি। 86টার ভিতরে 30টা মেইল হলো তো আপনি এখানে অ্যাক্টিভ ছবিওয়ালা মেইল পাবেন। তো এবার আমরা এগুলা যে অ্যাক্টিভ বা ভালো মেইল, এটা নর্মালি এগুলা সবগুলাই ভালো মেইল, কারণ সবগুলা ইনস্টাগ্রাম থেকে আসছে। আর এই মেইলগুলো দিয়ে এই ইনস্টাগ্রামগুলো এই ভদ্রলোক ভদ্র মহিলারা খুলছে। ওকে, আমরা এই মেইলগুলোকে কপি করলাম, কপি করে এবার আমরা আবার চলে আসলাম আমাদের এখানে। এখানে গিয়ে আমরা কি করছি, আমরা মেইলে চলে যাব। আমরা জিমেইলে ঢুকলাম, জিমেইলে ঢুকে আমরা এই যে কম্পোজে ক্লিক করলাম। সবগুলো মেইল 2তে এসে পেস্ট করে দিলাম। এবার একটা একটা করে দেখেন, এই যে দেখেন ছবিওয়ালা মেইল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32। এনিওয়ে প্রচুর আছে অ্যাক্টিভ, দেখেন প্রচুর অ্যাক্টিভ আছে। তাহলে এই যে ছবিওয়ালা যে মেইলগুলো আছে, আপনার এখন যদি সন্দেহ থাকে, আপনি যেগুলাতে ছবি নাই এগুলাকে কেটে ফেলেন, এগুলাকে বের করে দেন। বের করে দিয়ে বাকি যতগুলো আছে এখানে সবগুলারে, এই যে আমি কন্ট্রোল এ চাপ দিছি, এই যে এগুলো সিলেক্ট হয়েছে, কপি হয়েছে। এবার আপনি আপনার অন্য কোনো শিট এগুলা নিয়ে যান যেগুলো ছবি আছে এগুলা। আর এই ধরনের মেইলগুলা দিয়ে যখন আপনি সেলফ সাইন আপ, ফেক সাইন আপ বা অ্যামাজন বান্টির কাজ, অথবা আপনি যদি কোনো বায়ারকে হচ্ছে লিড আকারে এগুলো পাঠান, এটা 100 কাজ করবে। আর এই ধরনের মেইলগুলো দিয়ে যখন আপনি সাবমিট করবেন সেলফ সাইন আপের জন্য, আপনার জিমেইল সংক্রান্ত কারণে কখনোই অ্যাকাউন্ট ব্যান করবে না। কারণটা হচ্ছে মার্কেট প্লেসগুলো আমাদের কাছ থেকে জিমেইল, এই জিমেইলগুলো যদি 100% অ্যাকুরেট না হয়, তখন দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে দেয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন টপিকসের উপরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।